আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। ঢাকায় সমাবেশ থেকে দলটির নেতারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন। মে দিবস উপলক্ষে পহেলা মে প্রথম সমাবেশ করে দলটি, আর দ্বিতীয় সমাবেশ করে গতকালের সমাবেশে সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যত জুলুম, যত লুটপাট এবং যত টাকা চুরি করেছেন, ক্ষমতাচ্যুতির পরে শাস্তিটা কিন্তু আকাশচুম্বী। ক্ষমা চাইবেন, সুযোগ পাবেন না। সুতরাং যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন, জবাব একদিন দিতে হবে। গতকাল রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তাদের মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে খালেদা জিয়ার মুক্তি সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে নেতাকর্মীরা নয়াপল্টন মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের হতাশার কোনো কারণ নাই। আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়। জেল জুলুম, অত্যাচার ও নির্যাতনকে সহ্য করে এখনও বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায়। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই, কারো নাই। আর প্রতিবেশীদের দালালি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে, তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশের ইতিহাস পড়েন। তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আমাদের সঙ্গে যতটুকু আচরণ করেন, এর 10 ভাগের 1 ভাগও আচরণ আপনাদের সঙ্গে যদি করি, তাহলে কি সহ্য করতে পারবেন, তা বহন করতে পারবেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শীঘ্রই বিএনপি বিজয়ের পতাকা উড়াবে। দেশে থেকে বাংলাদেশের বিরোধী যারা আছে তাদেরকে যথাযোগ্যভাবে শাস্তি দেওয়ার জন্য যথাসময়ে ব্যবস্থা হবে। বিএনপি চলে রিমোট কন্ট্রোলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য উল্লেখ করে গয়েশ্বর বলেন, হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলেই চলেন। রিমোট কন্ট্রোলটা কার হাতে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে নয় তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নাকি এর চিফের হাতে? তাদের রিমোট কন্ট্রোলেই তো আপনাদের চলতে হয়। সমাবেশে অংশ নিতে ব্যানার, ফেস্টুন সহ মিছিল সহকারে বিকাল 2:45 থেকে দলটির হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সরকারের বিরোধী বিভিন্ন স্লোগান দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পল্টন ও তার আশপাশ এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে।